পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমাজের সর্বাঙ্গে এখন দুর্নীতি। আপনি যেখানে যাবেন দুর্নীতির কবলে পড়বেন। এমনকি একজন ভিক্ষুক সেও দুর্নীতির কবলে পড়বে। আপনারা বলবেন ওই ভাই বা বোনটি কেমনে দুর্নীতির কবলে পড়ে? হ্যাঁ, পড়ে তো। বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হলে এর চেয়ে আরো বড় ভিক্ষুককে তার চাঁদা দিতে হয়। এই রাস্তায় তুমি ভিক্ষা করবা, তোমার ভিক্ষা শুরু হওয়ার আগে আগের দিনের জমা থেকে আগে চাঁদা দিতে হবে। সে যদি বলে যাওয়ার সময় দিব, বলবে এখানে তোমার জায়গা নেই, যাও, চলে যাও। আমি শুনি একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানীর রাস্তায় নামলাম, ৩-৪ জন ভিক্ষুক লাইন ধরে বসা। সালাম দিলাম, জবাব তারা দিল না। আসলে এইভাবে বসে আছে নাকি ডাকাতি করে যে চাঁদা নেই, সে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের জন ছুরি। সেই কথার জন্য বাস্তব প্রতিধ্বনি যারা এরকম। এখন যারা ভিক্ষুকের হাত থেকেও টাকা নিতে লজ্জা হয় না, তারা কত বেপরোয়া বেশরমা, চিন্তা করে নেবা। সেই চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ, মামলাবাজ, এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই, একেবারেই নেই। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তার সম্পদের নিরাপত্তা নাই। এইভাবেই দেশ চলতে থাকবে। এর নাম স্বাধীন দেশ। আজকে বিজয়ের মাস না? ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস। তো কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি? ৫৪ বছরে আমরা দেখছি এইরকম একটা চিত্র, যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারো জীবনে কোনো নিরাপত্তা, সম্মান এবং শান্তি নেই। আমরা এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো, বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ আমরা পারবো। অনেকে এগুলা স্বীকার করে, তারপরে বলে যে ভাই এই কাজটা কে করবে? আমি বলি আপনি করবেন, আমি করব। ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে, বাট হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আসো, আমিও বাঁধবো, তুমিও বাঁধবে। এই সমাজ আর আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। এই সমাজ পাল্টাতেই হবে। আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আসমানে দুর্নীতি উঠে বসে আছে, টেনে এই দুর্নীতিকে জমিতে নামাতে হবে ইনশাআল্লাহ। অঙ্গীকার হবে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হবে আমাদের অঙ্গীকার। এই দুর্নীতিগুলার সবচাইতে বড় দুর্নীতি হলো 5 বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত এসে আপনাদের ভোট ছিনতাই করে। ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে, যার ভোট সে দিবে, ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে, সেই দিন সবাই বুঝতে পারবে যে 5 বছর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি, কথা বলেছি, আচরণ করেছি, বাকি 5 বছর যদি এইরকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী 5 বছর পরে আমাকে সরাই নেবে।